আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার শ্বাস তো কম না। আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? কে যেন আজহার নাকি মাজার একজন আছে আগে, কে যেন আজহার নাকি মাজার একজন আছে। আমি তো নাম বলে বাড়াইতে চাইনি। আজহারি মাঝহারি গাজহারি, আজহারি মাঝহারি গাজহারি। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমি নিজে, অন্যের কথা বলবো না, আমি নিজে বহু মানুষের সাথে ঝগড়া করেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি এক জিনিস নয়। আওয়ামী লীগের মতন খারাপ, এত খারাপ বিএনপি নয়। আমি মানুষকে বুঝিয়েছি, মানুষের সাথে অনেকের সাথে ঝগড়া করেছি, এমনকি আওয়ামী লীগের অনেকে বলেছে যে বিএনপি আওয়ামী লীগ থেকেও খারাপ। তাদের সাথে আমি বিতর্ক করেছি, বাট আমি এখন দেখতেছি বিএনপি এবং আওয়ামী লীগ এরা একই। আজকে আপনাদের মাঝে কয়েকটি প্রমাণ নিয়ে এসেছি, একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন যে তারা একই সুরে কথা বলে। প্রথমে আপনাদেরকে দেখাবো মিজানুর রহমান আজহারিকে নিয়ে। বর্তমান সময়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন, আপনারা দেখেছেন যশোরে, যে এক গ্রুপ খেয়েছে আর এক গ্রুপ খাওয়ার জন্য বসে আছে, মানে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এমন বক্তব্যের তুমুল সমালোচনা করতে গিয়ে বিএনপির এক নেতা বলেন আজহারি মাঝহারি, এছাড়াও নানা কথা বলেছেন, আরও অনেকেই বলেছেন। তা আমরা দেখব যে মিজানুর রহমান আজহারি সম্পর্কে আওয়ামী লীগের তৎকালীন ধর্মমন্ত্রী তিনি কি বলেছিলেন, দেখুন। বিষয়টি আমাদের নজরে আসছে, আমি তো নাম বলে বাড়াইতে চাইনি। আজহারি মাঝহারি গাজহারি। তিনি কিন্তু একই কথা বলেছিলেন যে আজহারি মাঝহারি। এখন দেখেন বিএনপির নেতা কি দুজনও, আমি তাকে ঠিক চিনি না, তো দেখুন তিনি কি বলছেন মিজানুর রহমান আজহারি সম্পর্কে। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? সেই একই বাক্য, সেই একই শব্দ মিজানুর রহমান আজহারির ক্ষেত্রে একই শব্দ। এমনকি আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা যুদ্ধ অপরাধী দল হিসেবে আবার দাঁড় করাচ্ছে আওয়ামী লীগের মতন, রক্কাটা দল বলছে। এমনকি তার আর একটু যোগ করে বলছে যে জামাত ইসলামী ইসলামী ব্যাংক দখল করেছে। পৃথিবীতে এর থেকে আর মিথ্যাচার কি হতে পারে? জামাত ইসলামী যে ব্যাংকটি তৈরি করলো, নিজেরা তৈরি করেছে, সেই ব্যাংক আওয়ামী লীগ এতদিন দখল করে খেয়েছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যখন নিজের ব্যাংক নিজেরা যখন নিল, তখন বলছে এটি দখল করেছে। এর থেকে মিথ্যাচার, এর থেকে মানে জুলুম আর হতে পারে না। যাই হোক, আপনারা বিষয়গুলো দেখেছেন। তো আরেকটি বিষয় দেখলাম যে বিএনপি নেতা হারুন, আমরা তাকে চিনতাম যে তিনি আওয়ামী লীগের সময় তিনি এমপি ছিলেন এবং সংসদে দাঁড়িয়ে তিনি পবিত্র কোরআন থেকে কথা বলতেন, বিভিন্ন কথাবার্তা বলতেন, আমরা তাকে স্যালুট জানাতাম। কিন্তু ইদানিং দেখতেছি তিনি এমন একটা কথা বলেছেন যে যারা ধর্ম পালন করে, যারা ধর্ম ব্যবসায়ী, তারা ধর্ম মানে না। যেরকম উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যারা মদ বিক্রি করে তারা মদ খায় না, মাতাল না। তো ইন্ডিকেট করে তিনি জামাত ইসলামী কথা বলেছেন যে তাদের নেতাকর্মীরা ধার্মিক না, তারা ধর্ম ব্যবসায়ী। তাহলে ধার্মিক আপনি, আপনার দল বিএনপি ধার্মিক? প্রশ্ন জাতির কাছে। আওয়ামী লীগের মতন এ ধরনের কথাবার্তা বললে অতি দ্রুত এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন আওয়ামী লীগের মতন। সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখাবো যে আওয়ামী লীগকে তারা ছাড়িয়ে যাচ্ছে কিভাবে। আমি কেন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, তার কারণও হচ্ছে মাহফিলে, ওয়াজ মাহফিলে তারা ডাইরেক্ট বক্তাদের গায়ে হাত দিচ্ছেন। বক্তাদেরকে তারা এখনো ক্ষমতায় যেতে পারেননি, তারা এখনো ক্ষমতায় যাননি, তাই বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বহু জায়গায় আলেমদের গায়ে হাত দিয়েছেন এই বিএনপি নেতারা। দেখুন, একটু দেখে আসি আমরা। আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার শ্বাস তো কম না।
বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? জামাতি ইসলামীর কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাতি ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামীর ধারে। আর এ কথা বললে আপনার গা চুলকায়। এই বসেন, আপনারা বসেন। না ভাই, এখানে তো আমি কারো নাম ধরিনি। ঠিক আছে, এই বসেন বসেন, এই বসেন। এই আমি কি এখানে উড়ে আইছি? 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি। এখন উন্মুক্ত ময়দান, বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা। ও কয় নাম্বার বাবা সন্তান ওর সামনে টেবিলে আসতে বলে। আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? আমরা এই একই দৃশ্যগুলো দেখেছি আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দিত, আলেমদের উপর আক্রমণ করত। একই সিস্টেম করতেছে বিএনপির নেতারা। তাহলে পার্থক্যটা আমরা কই পেলাম? পার্থক্যটা কই পেলাম? এদেশের চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে বর্তমানে যারা জড়িত আছে আপনারা জানেন। ইতিমধ্যে প্রতিদিন বাংলাদেশের মিডিয়াতে এগুলো ভেসে আসছে। কাদের নাম, কারা করতেছে এগুলো। অতএব শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করবেন না। আমরা দেখেছি বিএনপি বিভিন্ন নেতারা ওই একই গান আওয়ামী লীগের মতন তারা প্রশ্ন করতেছে, আপনাদের মুক্তিযুদ্ধের সময় আপনাদের ভূমিকা কী ছিল? আরে বেটা, মুক্তিযুদ্ধের ভূমিকার কথা, ওই গান, ওই ধরনের ওই ব্যবসা, ওই মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসাটা আওয়ামী লীগ করে গিয়েছে, এটা জনগণ আর খায় না। অতএব এই ধরনের ব্যবসা করা আর চলবে না বাংলাদেশে। ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা বলতেছে এই সকল নেতারা, আমি ধিক্কার জানাই। আজহারীর দিকে চোখ তুলে তাকালে তার পরিণতি কিন্তু ভালো হবে না। এদেশের মানুষ তার জবাব দিয়েছে 5ই আগস্টে। অতএব আওয়ামী লীগের মতন রীতিনীতি অনুসরণ করে, আওয়ামী লীগের মতন কার্যক্রম নিয়ে এগোলে, আওয়ামী লীগের মতন আদর্শ লালন করলে ভিতরে এদেশের মানুষ আওয়ামী লীগের সাথে যে ব্যবহার করেছে, অন্য যে আসবে, যে এমনটি করবে, তার বিরুদ্ধে এদেশের মানুষ এমন কার্যক্রম করবে। এদেশে 95% মুসলমান। এদেশের মানুষ ধর্ম মানে, পালন করে। তারা জানে কারা ধার্মিক আর কারা ধর্ম ব্যবসায়ী। অতএব ধার্মিক আর ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা এদেশের মানুষ ভালো করে জানে। আপনার মতন নেতার কাছ থেকে এদেশের মানুষের ধর্ম ব্যবসায়ী আর ধার্মিকের সংজ্ঞা নিতে হবে না। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।